তরুণ গগৈয়ের দিনে বিক্রি হতো সরকারি চাকরি, নেতা মন্ত্রীর আত্মীয়রা হতেন এপিএস এসিএস আধিকারিক। কংগ্রেসকে নিশানা করে মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর। বিকাশের 12 দিনের কর্মসূচির অধীনে রবিবার গুয়াহাটির সরুসজায়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে কংগ্রেসকে নিশানা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এপিএসসির ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তরুণ গগৈয়ের আমলে বড় বড় কংগ্রেস নেতার জামাতা পুত্রবধূ শালিকারা পেয়েছেন এপিএস এসিএস এর চাকরি। আগতে যেতিয়া লোকসেৱা আয়োগৰ পৰীক্ষা ৰিজাল্ট দিছিল, এচিএছৰ ৰিজাল্ট দিছিল, এপিএছৰ ৰিজাল্ট দিছিল, মিঠাই কাৰ ঘৰত খাইছিলে মই মন্ত্ৰীৰ নাম নকওঁ, মনত দুখ পাব। সেই সময়ৰ কংগ্ৰেছ দলৰ ডাঙৰ ডাঙৰ মন্ত্ৰীৰ জোঁৱায়েক বোৱাৰীয়েক খুলখালিয়েকে এই এপিএসসির চাকরি পাইছিলে। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন নেই, হায়ার সেকেন্ডারি রেজাল্টও ভালো নয়, থার্ড ডিভিশনে পাশ করা লোকেরা তখন চাকরি পেয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, আগে সরকারি চাকরি পেতে মেধার প্রয়োজন ছিল না। এপিএসসির কার্যালয়ে রাকেশ পাল নামে এক অজগরকে পুষতেন তরুণ গগৈ। তরুণ গগৈ কংগ্রেস দলের সরকার থকাৰ সময়ত এপিএসসিত রাকেশ পাল নামৰ ডাঙৰ অজগৰ সাপ এডাল থৈ দিছিলে। আপুনি 1 কোটি দিয়ক, 50 লাখ টকা দিয়ক, চৰকাৰী চাকৰি লৈ যাওক। আৰু সেই কাৰণে ৰিজাল্ট দিয়াৰ সময়ত এই অজগৰ সাপডালে কিমান টকা খালে, কিমান টকা চাকৰি পালে, তার উপৰত আলাপ আলোচনা আরম্ভ হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন, এখন সময় বদলে গেছে। আজ গরিবের ঘরের ছেলেমেয়েরাও পাচ্ছে এপিএস এসিএস এর চাকরি। কিন্তু আজি যোৱা 10 দিন আগত এপিএসসি ৰিজাল্ট দিলে। আপোনালোকৰ আশীৰ্বাদত আজি আমি এনেকুৱা এটা পৰিৱেশ নিৰ্মাণ কৰিলো যে মোক আটাইতকৈ বেয়া পোৱা টিভি ষ্টেচনৰ মালিকেও টিভিত লিষ্ট দিব লাগে যে কোন তৰকাৰী বেপাৰীৰ লৰাই মেজিষ্ট্ৰেট হল, কোন ঠেলা চালকৰ লৰাই ডিএসপিত চাকৰি পালে। মোৰ এইখন হাতেদি। মুখ্যমন্ত্রী আরও বলেন, এখন এপিএসসির কার্যালয় দুর্নীতিমুক্ত। এপিএসসির অজগর রাকেশ পালকে চিড়িয়াখানায় বন্দী করে রাখা হয়েছে, আর তা সম্ভব হয়েছে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় থাকার জন্যই। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।